আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে কথা বলবো হচ্ছে আপনার ওমানের লেবার ভিসার আপডেট দিব। আর এখন ওমানের বর্তমান পরিস্থিতি কি, আর ওমানের আপনি কোন কোন ধরনের কাজের সবথেকে বেশি চাহিদা, আর ওমানের ভিসা কয় তারিখে খুলবে। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, কারণ এই চ্যানেলে নিয়মিত ওমানের ভিসা সম্পর্কে আপডেট দেওয়া হয়। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিউয়ার্স, এখন মূল বিষয়ে চলে যাই। ওমানে বর্তমানে এখন প্রথমে বলি যে ওমানের ভিসা কবে চালু হবে। এখন ভাই, ওমানের ভিসা কিন্তু আপনি চালু হবে সামনের মাসে। হ্যাঁ, এখন কিছু কিছু রিকমেন্ড দেওয়া আছে। আপনি ওমানে যে লেবার ভিসাটা আছে এটা কিন্তু আপনার সামনের মাসের দিকে কিন্তু চালু হতে যাচ্ছে। কিন্তু অনেকে বলছিলেন যে ভাই চালু হবে না ওমানের ভিসা, কিন্তু আমি কিন্তু আপনাদেরকে একটাই কথা বলছিলাম যে ভাই ভিসা চালু হইব, অবশ্যই ওমানের ভিসা চালু হইব, জাস্ট একটু সময় দিতে হইব। কিন্তু দেখেন এখন কিন্তু সঠিক ফলাফল পেয়ে গেছি। আপনার ওমানের যে ভিসা আছে লেবার ভিসা, এটা কিন্তু আপনার সামনের মাসে কিন্তু চালু হতে যাচ্ছে। তো আপনারা কারা কারা সবথেকে বেশি হচ্ছে আপনাদের কাদের বেশি ভিসা পাওয়ার পসিবিলিটি সবথেকে বেশি, এবং কি কারা ওমানে আসলে সবার জন্য কাদের জন্য ওমানে এখন বর্তমানে ভালো হবে। তো প্রথমে বলি ভাই, যাদের হচ্ছে কাজের স্কিল কাজের স্কিল আছে, আপনি মনে করেন যারা কাজ পারেন তা তো পারেনি, আর যারা যদি কাজ না পারেন, যারা নতুন ওমানে আসবেন, আপনাদের ভাই কাজের একটা স্কিল থাকতে হবে। কীরকম স্কিল? আপনারা যদি কাজ করে থাকেন অথবা কিছু আপনার ক্ষেত্রে যদি কোনো কাজের স্কিল না জানেন, তাহলে কিন্তু আপনাদের এরকম হতে পারে আপনি যে কোম্পানিতে দেবে ওই কোম্পানিতে অনেক হার্ডলি কাম, অনেক কষ্টকর কাজ। তো আপনি যদি এরকম কাজ করার মন মানসিকতা থাকে, তাহলে ভাই আপনি ওমানে আসেন। আর যদি এরকম কাজ মন মানসিকতা না থাকে, তাহলে আপনি ওমানে আসছেন না। আর যাদের হচ্ছে কাজের স্কিল আছে আগে থেকে, যারা কাজ করেন, কোনো অলস নাই। আর অলস যাদের ভাই তাদের জন্য বিদেশ না। সত্যি কথা বলতে কি, বিদেশ আসলে কিন্তু আপনি কিন্তু অলসতা করতে পারবেন না। আর যারা অলস তাদের জন্য বাংলাদেশে ঠিক আছে, পারফেক্ট। আর অলস আপনি যদি বিদেশ আসেন, তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না ঠিক মতন, আপনি অসুস্থ হয়ে যাবেন গা। তো আমি সবাইকে বলবো যেন ভাই, আপনি যে কাজও কিছু না জানেন, কিছু কিছু কাজ করেন বাসায়। এখন যেহেতু 1 মাস সময় আছে, আপনার বাসায় কিছু কাজ করেন, একটা কাজের অভিজ্ঞতা করেন, একটা কাজের স্কিল আপনি যেন ঠিকঠাক থাকে, যেন আপনি বিদেশে আসলেন, আসার পরে যেন আপনি ঠিক থেকে মতন থাকতে পারলেন, আপনি শরীরে এরকম প্রেশার নিলেন না। কিন্তু আপনি যদি ভাই একটা কোনো কাজ করেন না, অথবা কোনো কিছু করেন না, তাহলে কিন্তু আপনি ওমানে এসে কিছু করতে পারবেন না। কারণ ভাই বিদেশ বলতেই কষ্ট। আপনি বাংলাদেশে আছেন, এখন আপনি অনেক সুস্থ আছেন, সুন্দর আছেন, কাজ করলে করেন, না করলে না করেন। কিন্তু বিদেশ কিন্তু এরকম না। আপনি এতগুলো টাকা দিয়ে প্রবাসে আসবেন, ওমানে আসবেন, আপনি যদি কাজের কোনো স্কিল না থাকে, তাহলে কিন্তু আপনার পরবর্তী আপনার সমস্যা হতে পারে। আর যদি কাজের স্কিল নাও থাকে, তারপরে যদি আপনার শরীরে যদি একটু ইয়াং অথবা তারপরে একটু স্বাস্থ্যবান থাকতে পারে, একটু কাজ টাজ করতে পারেন, তাহলে ভাই আপনি ওমানে আসতে পারেন। কারণ ওমানে কিন্তু আপনার অনেকটা হার্ড কাম পড়ে, আবার কিছু জনের কপালে কিন্তু আপনার সহজ কাম, আবার পাতলা কাজও পড়ে। তো সবসময় মনে করেন আপনি ইউরোপের যে কোনো দেশকে আপনি সবসময় মনে করবেন যেন আপনার হার্ডলি একটু কাজ করতে হবে। তো আমি সবাইকে রেকমেন্ড করবো, আমার চ্যানেল অডিয়েন্স যারা আছেন, তারা যদি আপনারা একটু হার্ডলি কাজ করতে পারেন, তাহলে সবথেকে বেশি ভালো হয়। তো ওমান সম্পর্কে নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেন। সবাই ভালো থাকবেন।